মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। কৌশলগত ভৌগোলিক অবস্থান আর সামরিক শক্তির কারণে পুরো বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তুরস্ক। ঐতিহাসিক কাল থেকেই তুরস্ক ছিল বৈশ্বিক পরাশক্তিগুলোর উত্থান পতনের কেন্দ্রবিন্দু। তুরস্কে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ইসলামিক স্থাপনা। তুর্কি মেয়েদের ধরা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের কাতারে। তুর্কি মেয়েদের চোখের জাদু যেকোনো পুরুষকেই বশ করে ফেলতে সক্ষম। তুরস্কের লোকজন খুবই বন্ধুসুলভ। ঐতিহাসিক কাল থেকেই তুর্কিরা খুবই উন্নত এবং সভ্য একটি জাতি। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি কিছুই রয়েছে তুর্কি জাতির অবাধ বিচরণ। আজ থেকে কয়েক শতাব্দী আগেও পুরো তুরস্ক ছিল একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল ক্যাথলিক খ্রিস্টান। এমনকি তুরস্কের ইস্তাম্বুল শহর ছিল খ্রিস্টান শাসিত বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর তুরস্কে ধীরে ধীরে ইসলামের আধিপত্য বাড়তে থাকে। তুরস্কে থাকা অসংখ্য খ্রিস্টানদের গির্জা পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয়। তুরস্কে এখনও ঐতিহাসিক আমলের অসংখ্য পুরাতন গির্জা খালি পড়ে রয়েছে। খ্রিস্টানদের এসব অব্যবহৃত গির্জা মধ্যযুগে মুসলিমদের তুরস্ক বিজয়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। বর্তমানে ও ইউরোপের খ্রিস্টান দেশগুলো থেকে অসংখ্য পর্যটক তুরস্কে এসব গির্জা দেখতে ভিড় জমায়। প্রাচীন এই গির্জাগুলো তুর্কি সরকার প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করছে। বর্তমানে তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ৯৯.৮% মানুষ মুসলিম। তুরস্কের অধিকাংশ মানুষ খুবই ধার্মিক হয়ে থাকে। মুসলিম জনবহুল তুর্কিতে বিয়েশাদী ব্যাপারটাও পুরোপুরিভাবে ইসলামিক পদ্ধতিতে হয়ে থাকে। তুর্কি সমাজ ব্যবস্থায় বিয়েশাদী নিয়ে বেশ কিছু মজাদার নিয়মকানুন চালু রয়েছে। তুর্কি কোনো মেয়েকে বিয়ে করতে হলে মেয়েপক্ষ বেশ কিছু শর্ত জুড়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে তুর্কি মেয়েদের বিয়ে করতে হলে বিয়ের পরবর্তীতে তাদেরকে মক্কায় হজে নিয়ে যেতে হবে। তুর্কি অনেক মেয়ে বিয়ের আগে তার হবু স্বামীকে ৩০ পারা কোরআন মুখস্থ করার শর্ত দিয়ে থাকে। তুর্কি গ্রামীণ সমাজে অতীতকাল থেকে এসব নিয়ম প্রচলিত হয়ে আসছে, যেটি বর্তমানেও তুরস্কের গ্রামীণ এলাকায় প্রচলিত রয়েছে। তবে শহর এলাকায় এ ধরনের প্রচলন খুব একটা দেখা যায় না। তো বন্ধুরা, জানা চ্যানেলের আজকের পর্বে আমরা জানব মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের দেশ তুরস্ক সম্পর্কে। তুরস্ক ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করে। তুরস্কের একটি অংশ ইউরোপে এবং অপর একটি অংশ এশিয়াতে অবস্থিত। ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থান হওয়ার কারণে তুরস্ককে ইউরেশিয়ান দেশও বলা হয়ে থাকে। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করে। ইউরোপ এবং এশিয়ার বিচিত্র সংস্কৃতির মেলবন্ধনে দেশটির একটি নিজস্ব সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে তুর্কি স্থাপত্য, চারুকলা, বিজ্ঞান ও সাহিত্যে। তুরস্কের আয়তন ৭,৮৩,৫৬২ কিলোমিটার। বৃষ্টির রাজধানী আঙ্কারা। দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে ইস্তাম্বুল। এই শহরটি ইউরোপ মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল শুধু শহরই নয়, বরং বলা চলে এটি একটি কিংবদন্তি শহর। একসময় ইস্তাম্বুল শহরে ছিল তুরস্কের রাজধানী, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে শত্রু কর্তৃক ইস্তাম্বুল শহর অবরুদ্ধ হয়ে পড়ায় তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তরিত হয়ে যায়। তাই বলে প্রাচীন রাজধানী ইস্তাম্বুলের গুরুত্ব কোন অংশেই উপেক্ষা করা যায় না। একটা সময় ইস্তাম্বুল ছিল পৃথিবীর শাসনকারী বাইজেন্টাইন ও পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী।